আমাদের অনেক সময় আমাদের চ্যানেলের যে লোগোটা আছে এবং ব্যানারটা আছে অনেক সময় আমাদের কি হয় আমাদের কাজের জন্য ডিলিট করা লাগতে পারে। তো আজকে দেখো আপনাদের যে লোগোটা এবং যে আপনাদের ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা কিভাবে রিমুভ করে নতুন কোনো ব্যানার ডিজাইন অ্যাড করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য আগে একটা দেখেন এখানে একটা ব্যানার তৈরি করে রাখছি। আর ব্যানার কিভাবে তৈরি করতে হয় এটা আপনাদের পরবর্তীতে ভিডিও দিয়ে দেব। আর একটা লোগো তৈরি করে রাখছি দেখেন। তো আমি এই দুটো এখন বর্তমানে আমি অ্যাড করব। তো অ্যাড করতে হলে আপনারা ক্রোমে এসে আপনাদের যে ইউটিউব চ্যানেলে অ্যাড করবেন সেই ইউটিউবে চলে আসবেন। আমি আমার ইউটিউবে চলে আসছি দেখেন। তো আসার পর আপনি এখানে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাড হতে পারেন ইউর চ্যানেল বা ইসে। আমি এখানে ইউর ভিডিও আছে, আমি ইউর ভিডিওতে ক্লিক করে দিই। তো ক্লিক করার পর আপনাদের এখানে এরকম চলে আসবে, কারণ আমার এই চ্যানেলটা একেবারে নতুন। তো চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং এই চ্যানেলটা আমার চ্যানেলের মধ্যে পিন করে দেবো। তো চাইলে আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো এটা করার পর তো আপনি সর্বোচ্চ নিচে চলে আসবেন, এসে দেখেন কাস্টমাইজ যে অপশনটা আছে কাস্টমাইজের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে একটা জিনিস দেখেন বেন্ডিংয়ের উপর ক্লিক করবেন। তো বেন্ডিং উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা চলে আসবে। তো আসার পরে এখানে কিন্তু সাইজ আছে, সেটা হলো এখানে যেটা দিতে হবে সেটা একটা সাইজ আছে। সেই সাইজটা কিন্তু এখানে বলে দিচ্ছে যে 98x98 এবং এখানে যে সাইজটা আছে সেটাও কিন্তু বলে দিচ্ছে। এখানে সাইজটা হলো 2048x1152 পিক্সেলের এবং এইখানে দেখেন এখানে হলো এখানে সব কিছু দেখাই দিচ্ছে এবং এই অনুযায়ী আপনাদের তৈরি করা লাগবে। তো আমি যে এখানে নতুন চ্যানেল যেহেতু আমি এটা চেঞ্জ করে দেখাবো। আর এখানে যে ব্যানারটা দেখছেন দুইটা চেঞ্জ করে দেখাবো। তো প্রথমত চেঞ্জ করতে হলে আপনাদের এখানে যে রিমুভ অপশন দেখছেন এই রিমুভে ক্লিক করে দেবেন। তো রিমুভ অপশনে ক্লিক করে দিলে এখানে যে লোগোটা আছে এটা কিন্তু হারাই গেল। তো হারানোর পর এখানে আপনি জাস্ট আপলোডে ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করার পর আপনি যে লোগোটা অ্যাড করবেন সেই লোগোতে চলে যাবেন। আমি আমার এই লোগো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের লোগোটা সেম টু সেম এইভাবে চলে আসবে। তো আসার পর এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো আপনি চাইলে এটা একটু নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। যদি চাই যেটা আসছে ওটা আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি, কারণ কোনো একটা সাইড হয়তো হালকা বাঁকা থাকতে পারে বা হালকা এমন তেমন থাকতে পারে, সেদিকটা হালকা আপনি এডিট করে বা আপনি এটা ছোট বড় করে নিতে পারেন। যেমন আমারটা তাও এদিকে একটু এমন তেমন আছে মনে হচ্ছে। তো আপনারা মনের মতো করে দিয়ে দিবেন, যাতে যেমন দেবেন সেটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে শো করবে আর কি। সেজন্য আপনারা একটু মনের মতো করে একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, যাতে এটা দেখতে একটু ভালো লাগে। আমারটা একটু মানে ছোট বড় একটু এমন তেমন হয়ে গেছে দেখেন, এটা কিন্তু একবারে ঠিক আছে, চারিদিক সেম টু সেম আছে। তো এটা আসার পর জাস্ট ডনে ক্লিক করে দিবেন। তো দেখেন আমার এইটা লোগোটা কিন্তু অ্যাড হয়ে গেল। আগের লোগোটা কিন্তু একটু সাদা ধরনের ছিল, এখানে শো করছে কিন্তু এখনো। তো সমস্যা নেই, এটা যখন অ্যাড করবে এটা হারাই যাবে। তো আপনি যখন একটা অ্যাড করবেন তখন জাস্ট পাবলিশ করে দিলে এটা হয়ে গেল। আমি তো একটা না, আমি ব্যানারও কীভাবে অ্যাড করতে হয় সেটাই দেখাই দেবো। তো ব্যানারে করতে হলে এখানে রিমুভে ক্লিক করে দেবেন, তাহলে দেখেন আমার যে ব্যানারটা ছিল ওটা ডিলিট হয়ে গেছে। তো ব্যানার কিন্তু তিনভাবে অ্যাড হয়। একটা বড় ব্যানার যখন দেবেন সেটা আপনি টিভিতে দেখতে পাবেন, তার সাথে একটা ব্যানার সেটা হলো কম্পিউটার বা ল্যাপটপ থেকে দেখতে পাবেন, তার ছোট ব্যানারটা মোবাইল থেকে দেখতে পাবেন। ব্যানার কিন্তু অনেকটা বড়ই হয়, কিন্তু ব্যানারটা এক যে এক রকমের শো করে। আমি আপলোডে ক্লিক করে দিই। আপলোডে ক্লিক করার পর আমি যে ব্যানারটা নেবো আমি এই ব্যানারটা নেব। দেখেন এই ব্যানারটা চলে আসলো, কিন্তু ব্যানারটা আমি একটু ছোট করে নেব, কারণ এত বড় ব্যানার আমাদের প্রয়োজন নেই। আরও ছোট করে নেব, কারণ মানে যেমন করে আপনার প্রয়োজন বা যতটুকু আপনার প্রয়োজন হতে পারে ততটুকু নেবেন। অকারণে বেশি নেওয়ার প্রয়োজন বা অকারণে বেশি নেওয়ার দরকার নাই। এই যে ব্যানারটা আমার কিন্তু সেট আপ হয়ে গেল। সেম টু সেম ব্যানার আমি এতটুকুই নেব, এর চেয়ে আমি বেশি নেব না। তো হ্যাঁ, এখানে একটা জিনিস শো করবে, সেটা হলো আমি যে মাঝখানে বর্তমান যেটা দেখা যাচ্ছে এইখান থেকে এটুকু। তো এইটুকু দেখতে পাবো আমরা এবং আপনারা মোবাইল দিয়ে, এবং লাস্ট এটুকু তো দেখতে পাবো, কিন্তু এই যে আধা এই যে মাঝটুক এটুকু দেখতে পাবো মনে করেন ল্যাপটপ বা কম্পিউটারে। এবং পুরা যে দাগটুক দেখছেন এটা যে কোনো টিভি বা বড় মনিটর এগুলো দেখতে পাবো কিন্তু পুরাটা।
তাই আমি জাস্ট এটুকু অ্যাড করলাম, যে ডানে ক্লিক করে দিলাম। ও দেখেন এখানে কেমন দেখাবে, যে দেখেন ছোট টুকে ছোট, বড় টুকে দেখেন হালকা ডিজাইন, এবং এটা দেখেন পুরাটা দেখাই দিচ্ছে। আমার যেহেতু যে কোনো ইরেই হোক না কেন, এটা কিন্তু একটা সাইজ আছে, এটা 3 ধরনের কাস্টমাইজ করে হয়। তাই এটা একটু তৈরি করে একটু কষ্ট করে এবং একটু খাটাখাটনি, কারণ এটা এমন তখন ভুল হলে আপনাদের সেই ব্যানারটাই বাতিল। তো সেজন্য সবসময় ব্যানারটা একটু ভালোভাবে ডিজাইন করবেন এবং ভালোভাবে সাইজটা নেবেন। আর ব্যানার ডিজাইন না জানলে কমেন্টে জানাতে পারেন কিভাবে ব্যানার ডিজাইন করতে হয় এবং কিভাবে লোগো ডিজাইন করতে হয়, সব দেখাই দেবো এবং পরবর্তীতে ভিডিও দেবো। আর তো দেখেন আমার কিন্তু লোগো এবং ব্যানার দুইটা ডিজাইন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো আমাদের ইউটিউব চ্যানেলের লোগো এটা, কিন্তু এখানে এখানে শো করে না, দেখেন এটা শো করবে যখন আমি কাস্টমাইজ করবো। এবং আমার ডিজাইন কিন্তু এটা ছিল, আমি এখানে দেখেন চেঞ্জ করে দিই, এখানে দেখেন জাস্ট পাবলিশ করে দেবো, পাবলিশ করে দিলাম। তো দেওয়ার পর এখানে কিন্তু পাবলিশ হয়ে গেল, আমি জাস্ট এখানে রিফ্রেশ দিই, তো রিলোড। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি যে লোগোটা অ্যাড করলাম, তো দেখেন আমি সরাসরি ব্যাক চলে আসলাম, আমাদের লোগোটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেল। যে লোগোটা আমাদের ছিল হলো এমন লোগো। এবং আমি যদি আবার নতুন করে কাস্টমাইজ জন্য চলে আসি বেসিক ইনফো, দেখেন আমি যেটা অ্যাড করছি সেটা আছে। তো এখানে এমন শো করছে কেন, এটা একটা কারণ, সেটা হলো আমরা আগেরটাই শো করবে, কারণ এখানে যদি আমরা রিফ্রেশ দিই তো তবেই কিন্তু এটা শো করবে, যেমন যে রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাড হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এটাই লোগো, এটাই। কিন্তু আগেরটা ছিল আমাদের এরকম, এটা আমি ইউটিউব ধরে রাখছিলাম, যার কারণে আপনার দেখাতে আমাদের সুবিধা। তো এমন ছিল, সরি এমন হলো, কিন্তু ছিল আমাদের এমন। আমি যদি রিফ্রেশ দিই এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেমন রিফ্রেশ দিলাম চেঞ্জ। তো আশা করি বুঝতে পারছেন, আপনারা এইভাবে আপনাদের চ্যানেলের লোগো এবং ব্যানার চেঞ্জ করে নিতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।